কিন্তু স্বর্গে একটা অসুবিধা আছে, সেই অসুবিধাটার জন্য আপনারাই বিচার করবেন যে আপনারা স্বর্গে যাবেন কিনা। স্বর্গে, সঞ্জয়বাবু, স্বর্গে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে কি, যে যেই পরিমাণ আপনার ক্ষুধা লাগবে স্বর্গের দেবতারা এই পরিমাণ আপনাকে খেতে দেবে না। ওখানে সুন্দর সুন্দর পাকা ফল আছে, কিন্তু গাছের ডাল থেকে ছুটে আপনি খেতে পারবেন না। ক্ষুধার ঠেলায় আপনি জল খেতে যাবেন, ওই সরোবরে নদীতে যে স্রোতস্বিনী ধারা আছে, ওই জল আপনি হাতে উঠে খেতে পারবেন না। তো ওখানে যারা স্থায়ী দেবতা আছে, ওরা যা খাইতে দেবে আপনার তাই খেতে হবে। ফলে স্বর্গেও শান্তি নেই। আমার এখানে অনেকগুলো গ্রন্থ আছে, এই গ্রন্থের একটা গ্রন্থে লেখা আছে যে স্বর্গেও শান্তি নেই, স্বর্গেও শান্তি পাবেন না। ওখানে 18 বছরের যুবক হবেন, জন্মাবেন, রোগগ্রস্ত হবেন, তারপর অবশেষে 10,000 যেদিন পূর্ণ হবে তখন আপনার এই গলের মালাটা শুকিয়ে যাবে, গলের মালাটা আপনার গলা থেকে ছিঁড়ে যাবে। সঞ্জয় বাবু, দীপক বাবু, 10,000 বছর পূর্ণ হলে আবার স্বর্গেতে মারা পড়বেন। ওখানে 3 দশা, তার মানে যৌবন প্রাপ্ত হবেন, রোগগ্রস্ত হবেন, 10,000 বছর পূর্ণ হলে মরে যাবেন। এবার কয়বার মরলেন? টেকেরাটে মরবেন, দিগনগরে মরবেন, নরকীকে শাস্তি ভোগ করবেন, স্বর্গে গিয়ে যত হাজার পুণ্য সঞ্চয় আছে বছর থাকবার স্বর্গ সুখ, তত হাজার থেকে স্বর্গেতেও মরবেন। এবার মরবার পরে কি করবেন? যেই রাস্তা দিয়ে স্বর্গে গিয়েছিলেন ওই রাস্তা দিয়ে আবার এই জগতে নামতে হবে। এই বর্ণনাগুলো, নামার বর্ণনাগুলো জন্মান্তরের বর্ণনা ভগবদ্গীতার 1 থেকে 6 অধ্যায়, পদ্মপুরাণের উত্তরখণ্ডে বিভিন্ন পুরাণাদিতে রয়েছে। এরপর আপনারা কিভাবে এই জগতে আসবেন, ওই 5টি বস্তু নিয়ে, মন, আপনার মন আছে, সঞ্জয় বাবুর মন আছে, মন, বুদ্ধি, অহংকার, জীবাত্মা, পরমাত্মা, এই 5টি নিয়ে আবার সূক্ষ্ম দেহে এই পৃথিবীতে আসবেন। বায়ুতে ভেসে বেড়াবেন, বৃষ্টির তোড়ে, ঝড়ের হাওয়ায় নিচে নেমে আসবেন। যদি আপনি ঘাস হয়ে জন্মান, এই ঘাস যদি ছাগল গরু খেয়ে নেয়, সেই জন্মে আপনি ছাগল গরুর পিতামাতা, আপনার ছাগল পিতামাতা গরু পিতামাতা হবে, আপনি তাদের বীর্যে রূপান্তরিত হয়ে তাদের সন্তান রূপে জন্মগ্রহণ করবেন। আপনার জীবাত্মা পরমাত্মা রূপী যেকে আশ্রয় করে আপনি আছেন, সেটা যদি নদীতে পড়ে, আর নদীতে পড়ে যদি কুমিরের পেটে ঢুকে পড়েন, সেই জন্মে আপনার পিতামাতা কুমির হয়ে জন্মান, কুমির, আপনি তাদের সন্তান। আপনি মাছের পেটে ঢুকেছেন, সেই জন্মে আপনার মাছ হয়ে জন্মাতে হবে। আপনি গাছ হয়ে জন্মিয়েছেন, ভূপৃষ্ঠে পতিত হয়ে, প্রয়োজনে মানুষের আপনার গড়া কেটে টুকরা টুকরা করে আগুনে দাহ করবে, মানুষ ডাল কেটে নিয়ে যাবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না বাবা, বড় অসহায় হয়ে যাবেন। আপনি পুকুরের মাছ হয়েছেন, জীবন্ত আপনার কই মাছ হয়ে জন্মিয়েছেন, আইস ছোলানো হবে, ছটফট ছটফট করবেন। যেই মা আপনাকে আপনার দেহের আইস ছোলাবেন, তাকে আপনি মিনতি করে বলতে পারবেন না, মাগো দয়া করে ধারালো বটিটা আমার গলায় লাগিয়ে দিও না, বড় অসহায় হয়ে যাব মা। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি, যেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা, ঝর্ণা প্রবাহিত হবে নিচ দিয়ে। আইনান তুসাম্মা ফিহা সালসাবিলা, বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা থাকবে, এটার নাম হচ্ছে সালসাবিল। সেটার নাম কি? চিল্লায় বলেন, সেটার নাম কি? এভাবে জান্নাতীরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের নাজ নেয়ামত দেখতে থাকবে। নাজ নেয়ামত দেখা শেষে এবার খাবারের পালা। কিসের পালা? ফুড এন্ড রিফ্রেশমেন্ট জান্নাতীদেরকে দেয়া হবে, খাবার দাবার। সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাওয়ানো হবে জানেন? বুখারীর বর্ণনা, আউয়ালু মা ইয়াকুলু বিহি আহলুল জান্নাহ ফাজিয়াদাতু কাবিদিল হুত, the first meal and snacks will be served for the Jannah holder is fish liver fry, মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ, বাড়িতে কে করেন? মাছের ভুনা কলিজা খাবেন? যে ভুনা কলিজার কথা শুনে অনেকে জিহ্বায় পানি চলে আসছে। ফিশ লিভার ফ্রাই ফাজিয়াদাতু কাবিদিল হুত, প্রথম জান্নাতে এটা দেয়া হবে। মাছের ভুনা কলিজা পেয়ে জান্নাতীরা কোপায় ফেলবে, কোপাইয়া কোপা শামসু বানায় দিবে। খাইতে খাইতে শেষ, ফেরেশতারা বলবে এত খাইয়েন না, সামনে আরো আছে। সুবহানাল্লাহ কইবেন না? ওয়া লাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, মাছের ভুনা কলিজা দেওয়ার পরে জান্নাতীদের সামনে ট্রেতে করে ফেরেশতারা পাখির ভুনা গোশত নিয়ে আসবে। পাখির ভুনা গোশত খানা খেতে থাকবে। উকুলুহা দাইম,
24 আওয়ার সার্ভিস। জান্নাতের ভেতরে বিশাল বানকিউট হলের ভেতরে এই পার্টি হবে, নৈশভোজ, বারবিকিউ ডিনার, বড় বড় পার্টি হবে, খাওয়া দাওয়া শুরু হবে। এবার কলিজা ধুইয়া জান্নাতীরা কোপানো শুরু করবে পাখির ভুনাগোশত, সুবহানাল্লাহ পড়ে। একটার চেয়ে আরেকটা সুস্বাদু। বাফেট ডিনার বা বুফে ডিনার নাম শুনছেন না? 5 স্টার 7 স্টার হোটেলের ভেতরে আপনাকে কেউ সার্ভ করবে না, প্রায় 30-40 পদের খাবার একসাথে রেখে দেয়া, এটার বলে বাফেট ডিনার। এই বাফেট ডিনারে নিজের নিয়ে খেতে হয়। সেখানে প্রতিটা আইটেম 5-7টা করে রাখে। আপনি সালাদ নেবেন, 5 ধরনের সালাদ, টক সালাদ, ঝাল সালাদ, গ্রিন সালাদ, ইয়োগার্ট দেয়া সালাদ, ফ্রুট সালাদ, বিভিন্ন ধরনের সালাদ থাকবে। আপনি মাছ খাবেন, 5-6 ধরনের মাছ থাকবে। ফিশ আইটেম 5-6 ধরনের, মিট আইটেম 5-6 ধরনের, স্যুপ আইটেম 5-6 ধরনের, ডেজার্ট আইটেম, কাস্টার্ড থাকবে, ফালুদা থাকবে, পায়েস থাকবে, সব থাকবে। এটারে বলে বাফেট ডিনার। জান্নাতীরা জান্নাতে নৈশভোজে বাফেট ডিনার খাবে, সুবহানাল্লাহ পড়ে। দুনিয়াতে যারা প্রথম বুফেতে খায়, প্রথমেই কোপায় ফেলায়, পরের গুলো আর খেতে পারে না। কারণ 30-40 পদের দেখে প্রথমেই মুরগি গরু এমন খাওয়া খায়, গলা পর্যন্ত খায়, পরে যায় দেখে কবুতরের স্যুপ, খাইতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না? প্রথম যারা বুফে ডিনারে খেতে যায় তাদের এই ঘটনাটা ঘটে। ঘটাটা স্বাভাবিক, কারণ সবগুলো থেকে একটু একটু নিলে তো প্লেটে জায়গা হয় না। তো নিতে নিতে আর খেতে খেতে এমন পরিমাণে খায়, সামনে আরো মজাদার আইটেম আছে, ওগুলো আর খাওয়া যায় না। জান্নাতীরা খেতে থাকবে উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস। এমন কোন সময় নাই যেই সময় খাওয়া পাওয়া যাবে না। যখনই বলবে তখনই খাবার দিবে কে? ওয়াফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। অঢেল ফল থাকবে, কেউ নিষেধ করবে না, নষ্ট হবে না। সুবহানাল্লাহ। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী, এই খাবারটা ইতিপূর্বে আমরা খেয়েছি, কুতুবিহি মুতাশাবিহা। ও আল্লাহ, এই খাবার তো আগে খেয়েছি, আবার নতুন করে দিলেন কেন? জান্নাতীরা জান্নাতে যখন ফলমূল খাবে, ফলমূলগুলো যখন তাদের কমন পড়ে যাবে, তারা বলবে আল্লাহ এই কমন ফল দিলেন কেন? জান্নাতীদেরকে কমলা দিলে জান্নাতীরা বলবে কমলা দিছেন কেন? কমলা তো দুনিয়ায় খাইছি, খাইছেন না? কলা দিবে, তো কলা দিছেন কেন? কলা তো দুনিয়ায় খেয়েছি। আল্লাহ বলবেন এই কলা দুনিয়ার কলার মতো না, এই কমলা দুনিয়ার কমলার মতো না। দুনিয়ার কমলার ছোলা ফেলে দিতে হয়, দুনিয়ার কলার ছোলা ফেলে দিতে হয়, বিচি ফেলে দিতে হয়, পাতা ফেলে দিতে হয়। জান্নাতের ছোলা ফালা লাগবে না, ছোলা খাও, ছোলা আরো মজা। বিচি খাও, বিচি ফলের চাইতে বেশি সুস্বাদু। আল্লাহু আকবার। এই খাবারগুলো জান্নাতে তৈরি করে রেখেছে কে? এই নাজ নেয়ামত জান্নাতীরা ইচ্ছে মতো ভোগ করতে শুরু করবে। খাবারের পর্ব শেষ, এবার ড্রিঙ্কস এন্ড বেভারেজ, পানীয়। ড্রিঙ্কস এর দরকার আছে না নাই? জান্নাতে যত খাবার আপনারা খাবেন, যত পানীয় খাবেন, এগুলোরে পবিত্র করে তৈরি করেছে কে? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। সব ড্রিঙ্কস গুলো হবে পবিত্র। দুনিয়ার বুকে আমাদের জন্য মদ খাওয়া হারাম করেছে কে? আল্লাহ। জান্নাতে ওই মদ খাওয়াকে বৈধ করে দিবে কে? আল্লাহ। 4 ধরনের শরাবের ঝর্ণা থাকবে, অঢেল ঝর্ণা, লিমিটেড নয়, আনলিমিটেড। যার যত মনে চায় শুধু খাবেন আর খাবেন। সুবহানাল্লাহ। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। সুবহানাল্লাহ। 4 ধরনের পানির ঝর্ণা। কয় ধরনের? 4 ধরনের শরাব থাকবে আপনাদের জন্য। নাম্বার 1 মিনারেল ওয়াটার, বিশুদ্ধ পানি। নাম্বার 2 দুধের ঝর্ণা। সুবহানাল্লাহ কইবেন না? নাম্বার 3 মধুর ঝর্ণা। নাম্বার 4 মদের ঝর্ণা। ইসকানা বির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক, মিস্কের ফ্লেভার দেয়া, জঞ্জাবিলের আদার ফ্লেভার দেয়া, মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার দেয়া, তাসনিমের ফ্লেভার দেয়া, সিল্ড নেক্টার, জান্নাতের সুন্দর সুন্দর ফুলের নির্যাস থেকে রস নিয়ে এই মধুগুলোকে জান্নাতীদের জন্য তৈরি করবে কে? আল্লাহ বলবেন ড্রিঙ্কস খাওয়ার সময় কোনো নিয়ম নাই যে এতটুকু খেতে পারবা অতটুকু পারবা না, 2 গ্লাস পাবা 3 গ্লাস পাবা না, এমন নিয়ম নাই। 4টা বিশাল বিশাল ঝর্ণা আমি দিয়ে দিলাম, পানির ঝর্ণা।
দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা, যত মনে চায় পান করো। সুবহানাল্লাহ।